पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे ओम नमो भगवते वासुदेवाय भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमस्कृतं नरस्यैव नरोत्तमं देवीं सरस्वतीं जयमुदीरये अष्टप्रायस्य अवधूष्य नित्यां भागवत सेवया भागवतं अमयं विष्णुपादाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयपताकाय नमाचार्यपादाय निताय किवा प्रदायिने तुलकथा दामोदर साधु বৈষ্ণবের শ্রী চরণ কমলে দণ্ডবোধ প্রণাম। আজকে যে শ্লোকটি আলোচনা হবে, তো ইতিমধ্যে যে সমস্ত শ্লোক আলোচনা হয়েছে তদপেক্ষায় এই শ্লোকটি অনেক কঠিন। এখানে এই কঠিন শ্লোকটি আমার উপরে দায়িত্ব পড়েছে যে আলোচনা করার। শ্লোকটি হলো সৃষ্টির প্রকরণ অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 23তম শ্লোক। ভূতৈ মহদ্ভি ইমা পুরো বিভু নির্মায়া সেতে যত মিশু পুরুষ ওংতে গুণান ষোড়শ ষোড়শ আত্মকম স অলংসৃষ্ট ভগবান বাসংসি মে ভূতৈ মহদ্ভি ইমা পুরো বিভু নির্মায়া সেতে যত মিশু পুরুষ উক্ততে গুণান ষোড়শ ষোড়শ আত্মক স অলঙ্কৃষ্ট ভগবান বাচংসি মে ভূত মহদেবী জয় মা পুরুষ বিভ নির্মায়া সেতে যত মিশু পুরুষ ভূঙ্কতে গুণান ষোড়শ ষোড়শ আত্মকম সংশ্লিষ্ট ভগবান বাচংসি মে। অনুবাদ: যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ডের অভ্যন্তরণে শয়ন করে প্রকৃতির উপাদান থেকে সৃষ্ট সমস্ত শরীরকে উজ্জীবিত করেন এবং পুরুষ অবতার রূপে জীবকে তার জড় শরীরের জনক 16টি গুণের একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চ মহাভূত অধীনস্থ করেন, সেই ভগবান যেন আমার প্রতি প্রসন্ন হয়ে আমার বাণীকে অলঙ্কৃত করেন। তাৎপর্য: সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত ভক্ত সুখদেব গোস্বামী জড় বিষয়াসক্ত মানুষদের মতো নিজের ক্ষমতার গর্বে গর্বিত না হয়ে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য প্রার্থনা করেছেন, যাতে তার বাণী সফল হয় এবং শ্রোতাগণ প্রত্যেক সমাদিত হয়। ভগবত ভক্ত সর্বদাই সফলভাবে সম্পাদিত সমস্ত কার্যে নিজেকে নিমিত্তমাত্র মনে করেন এবং তার কোনো কার্যের জন্য কোনো রকম কৃতিত্ব গ্রহণ করতে অস্বীকার করেন। পরমাত্মা ভগবানের অনুমোদন ব্যতীত যে তিনিও নড়তে পারে না, সে কথা না জেনে ভগবত বিমুখ নাস্তিকেরা সবসময় তাদের কার্যকলাপের সমস্ত কৃতিত্ব দাবি করে। শিল সুখদেব গোস্বামী তাই পরমেশ্বর ভগবানের নির্দেশনায় অগ্রসর হতে চেয়েছেন। তিনি ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করতে অনুপ্রাণিত করেছেন। বৈদিক শাস্ত্রে যে সমস্ত তত্ত্ব বর্ণিত হয়েছে তা সকল কল্পিত মতবাদ নয় অথবা মন গড়া গল্প নয়, যা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা অনেক সময় মনে করে থাকে। বৈদিক তত্ত্ব বাস্তবিক সত্যে পূর্ণ বিবরণ, যাতে কোনো ত্রুটি বা ভ্রম নেই। সুখদেব গোস্বামীর সৃষ্টি তত্ত্ব দার্শনিক অনুমানের
ভিত্তিতে বর্ণনা করতে চাননি। পক্ষান্তরে ব্রহ্মা যেভাবে ভগবান কর্তৃক অনুপ্রাণিত হয়ে তা বর্ণনা করতে চেয়েছিলেন। ভগবদ্গীতায় 15তম অধ্যায়ে 15নং শ্লোকে কি বলেছে? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত স্মৃতি জ্ঞান মা পাহনহং চ বেদস্য সর্ব প্রমেব বেদা বেদান্ত কৃত বেদ বিবেদ চাহম। আমি সকল জীবের হৃদয় অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। এই যে গীতার 15 নম্বর শ্লোকটার অর্থ। তাহলে পরমেশ্বর ভগবান হচ্ছেন বেদান্তের জনক এবং তিনি কেবল বেদান্ত দর্শনের প্রকৃত অর্থ জানেন। তাই অর্থ সম্বন্ধে বেদে বর্ণিত সিদ্ধান্ত থেকে শ্রেষ্ঠ আর কোনো সত্য নেই। এখানে একটা সুন্দর কথা বলেছেন যে বেদের প্রকৃত তত্ত্ব একমাত্র বেদজ্ঞ ভগবান ছাড়া আর কেউ জানেন না। আমরা শুধু কতটুকু জানতে পারি? যতটুকু আমরা উপলব্ধি করতে পারি, অর্থাৎ আমরা সম্পূর্ণ বেদজ্ঞ কেউ নই। এবং সুখদেব গোস্বামী পর্যন্ত সেটা স্বীকার করেছে যে ভগবান আমি ব্রহ্মতত্ত্ব জানলেও আমি কিন্তু তোমার পরম তত্ত্ব সম্পর্কে আমি কিন্তু অজ্ঞ। সেই কথাটাই কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও সুন্দরভাবে বর্ণনা করেছেন, সেটা একটু আলোচনা করব। তাহলে কি বলছে যে ভগবানের বিনীত সেবক যাদের স্বনিযুক্ত ব্যাখ্যাকার হওয়ার বাসনা ছিল না, বৈদিক জ্ঞান ব্যাখ্যা করার একটি বিধি যাকে বলা হয় পরম্পরা। হরিবল 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 হরিবল। বৈদিক জ্ঞান হরিবল প্রভু হরিবল হরিবল। বৈদিক জ্ঞান ব্যাখ্যা করার একটি বিধি যাকে বলা হয় পরম্পরা। তাহলে বৈদিক জ্ঞানকে আমরা নিজের বুদ্ধির দ্বারায়, নিজের মনোকল্পিত দ্বারায়, নিজের দার্শনিক ক্ষমতার দ্বারায়, কোনো সাধন ক্রিয়ার দ্বারাই কিন্তু বৈদিক জ্ঞানকে আমরা সঠিক ব্যাখ্যা করতে পারি না। তার একটাই পন্থা, সেই পন্থাটাই প্রভুপাদ বারবার বলেছেন যে পরম্পরা ধারায়, একদম বিকৃতিহীন। আমার গুরুদেব যা বলেছেন আমি তাই বলবো, আমারও অনুগামী যারা থাকবে তারা তাই ব্যাখ্যা করবেন, এটাকে বলা হয় পরম্পরা। বুদ্ধিমান মানুষেরা সহজেই অনুমান করতে পারেন কোনো জড় সৃষ্টি, মানে তার নিজের দেহই হোক বা কোনো ফল বা ফুল হোক, চেতনের স্পর্শ বিনা সুন্দরভাবে বর্ণিত হতে পারে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা অথবা শ্রেষ্ঠ বৈজ্ঞানিকেরা অত্যন্ত সুন্দরভাবে তাদের মতামত ততক্ষণই কেবল প্রকাশ করতে পারেন যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে আত্মা বিরাজমান থেকে শরীরকে জীবিত রাখে। তাই সমস্ত সত্যের উৎস হচ্ছেন পরমাত্মা, জড় পদার্থ নয়। বা জড়বাদীরা ভ্রান্তিবশত মনে করে থাকে। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে সৃষ্টির আদিতে জড় ব্রহ্মাণ্ডের অভ্যন্তর শূন্য ছিল এবং ভগবান তাতে প্রবেশ করে একে একে ব্রহ্মাণ্ডের সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এবং তেমনই পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করেন। তাই সব কিছুই তাহার দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সম্পাদিত হচ্ছে। সৃষ্টির 16টি তত্ত্ব যথা ভূমি, অপ, অনল, বায়ু, আকাশ, 11 ইন্দ্রিয়, মানে 11টা ইন্দ্রিয় আমাদের প্রথমে ভগবান থেকে প্রকাশিত হয় এবং তারপর জীব কর্তৃক গৃহীত হয়। এইভাবে জীবের উপভোগের জন্য জড় উপাদানগুলির সৃষ্টি হয়। সমগ্র জড় সৃষ্টির পরিচালনায় যে সুন্দর ব্যবস্থা তা সম্ভব হয়েছে ভগবানের শক্তির প্রভাবে, এবং জীব কেবল ভগবানের কাছে প্রার্থনা করতে পারে যাতে সে তা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারে। যেহেতু ভগবান হচ্ছেন পরম সত্তা, সুখদেব গোস্বামী থেকে ভিন্ন, তাই সুখদেব গোস্বামী তার কাছে প্রার্থনা করতে পেরেছেন। ভগবান জীবকে জড়সৃষ্টি উপভোগ করতে সাহায্য করেন, কিন্তু তিনি এই প্রকার সমস্ত ভ্রান্ত উপভোগ থেকে দূরে
থাকেন। সুখদেব গোস্বামী কেবল সেই সত্য বর্ণনা করতে সাহায্য করার জন্য ভগবানের কৃপা ভিক্ষা করেননি, তিনি তার কাছে প্রার্থনা করেছেন যে তিনি যেন তার শ্রোতাদেরও সাহায্য করেন। একদম শেষতম কয়েকটা শব্দ, যে সুখদেব গোস্বামী শুধুমাত্র নিজের জন্যই প্রার্থনা করেননি, তিনি শ্রোতাগণ অর্থাৎ আমাদের মতো সাধারণ যারা ভগবত শ্রবণের আকাঙ্ক্ষী তাদের জন্য তিনি প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন? যে হে গোবিন্দ পরমেশ্বর ভগবান, তুমি এদের হৃদয়ে প্রকট হও। কিভাবে? শ্রবণেন্দ্রিয়র মাধ্যমে। তুমি যে শ্রবণেন্দ্রিয় রূপে তুমি জীবের মধ্যে আছো, সেই শ্রবণেন্দ্রিয়টাকে তুমি সজাগ হও, চেতন হও, যাতে এরা তোমার কথা শ্রবণ করে আনন্দ পায়। অর্থাৎ এই কথাটার মানে কি? এটা বিশ্বনাথ চক্রবর্তী সুন্দর করে বর্ণনা করেছেন। কালকে আমি রাতে অধ্যয়ন করলাম, যতটুকু বুঝেছি তিনি বলতে চাইছেন, এবং এই তাৎপর্য প্রভুপাদ সেটা স্পষ্ট করে বলেছেন, যে ভগবান যখন এই জগৎ সৃষ্টি হয়, ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, ব্রহ্মাণ্ড মানে শুধু আমাদের এই ভূখণ্ড মানে এই পৃথিবীটা নয়, ব্রহ্মাণ্ড কথার অর্থ হলো সমগ্র যে সৃষ্টি, ব্রহ্মের যে সৃষ্টি, সমস্ত সৌর নক্ষত্র আদি যা কিছু আছে টোটালটাকে বলা হয় ব্রহ্মাণ্ড। তিনি কি করেন? সেই ব্রহ্মাণ্ডের একদম মিডিলে মধ্যে তিনি অবস্থান করলেন। মধ্যে অবস্থান করে তিনি মধ্যাকর্ষ শক্তির দ্বারায় তিনি সমগ্র সৃষ্টিকে ব্যালেন্সকে ধরে রেখেছেন। সমস্ত সৃষ্টি, এই যে মধ্যাকর্ষণ বলি না, এই মধ্যাকর্ষণ মূলত সেই পরমাত্মা পরমেশ্বর ভগবান, তিনি মধ্যে অবস্থান করছেন। কোথায়? তিনি স্বয়ং সাগরে। সেই সাগরে তিনি অবস্থান করছেন। সেই মধ্যাকর্ষণ, ভগবানের মধ্যাকর্ষণের দ্বারায় এই ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি কি করলেন? প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে এবং প্রত্যেকটা ভূখণ্ডে, পৃথিবীতে এরকম গ্রহের মধ্যে তিনি প্রবেশ করেন। প্রবেশ করে তিনি সেই মধ্যবর্তী অবস্থানে তিনি অবস্থান করেন। এবং প্রত্যেকটা সৃষ্টি ব্রহ্মাণ্ড কিন্তু শূন্য ছিল, কিচ্ছু ছিল না। এবং তিনি কি করেন? আস্তে আস্তে নিজেকে তিনি প্রকাশ করেন। কি প্রকাশ করেন? প্রথম পঞ্চ মহাভূত আমরা জানি, যে ক্ষিতি অব মরু তেজ বোম, এগুলো করেন এর দ্বারায়, এবং সেই পঞ্চ তত্ত্ব মহাভূত থেকে এবং আরও যে 11টা ইন্দ্রিয়, সেই 11টা ইন্দ্রিয় রূপে তিনি প্রকাশিত হন। এবং এইভাবে 24 তত্ত্বে না কত তত্ত্বে একটা জীব সৃষ্টি হয়। সেই জীব, সেই প্রথম জীবটাকে, সেই প্রথম জীবটা হলেন ব্রহ্মা। ঠিক আছে? এবং সেটা কি হয়? আবার 16টি গুণ সমন্বিত হয়ে প্রথম জীব ব্রহ্মা সৃষ্টি হয়। এবং ব্রহ্মার হৃদয়ে তিনি সরস্বতী রূপা বেদবাণী রূপে তিনি প্রকাশিত হন। এবং ব্রহ্মাকে তিনি অনুপ্রাণিত করেন বাকি সৃষ্টির সমস্ত জীব সৃষ্টির জন্য। এরকম ব্রহ্মাই হলেন আমাদের আদি পিতা। ঠিক আছে? কিন্তু আদি পিতা ব্রহ্মারূপে, ব্রহ্মাকে আমরা জানি, কিন্তু পরম পিতাকে, আদি পিতা আর পরম পিতা দুইয়ের মধ্যে পার্থক্য আছে। আদি পিতা হলেন ব্রহ্মা, আর পরম পিতা হলেন যিনি ব্রহ্মারও পিতা, অর্থাৎ সকলের পিতা, সর্বজীবের পিতা, তিনি হলেন আদি পিতা, তিনি হলেন পরমেশ্বর ভগবান, অনাদি রাধে গোবিন্দ। ঠিক আছে? এইভাবে সৃষ্টির প্রকরণ শুরু হয়। তিনি এবং বৈশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে তুমি প্রত্যেক ইন্দ্রিয়ের মধ্যে অবস্থান করছো। এই যে আমাদের চক্ষু, কান, নাসিকা আদি যত ইন্দ্রিয় আছে, প্রত্যেকটা ইন্দ্রিয় রূপে তিনি অবস্থান করছেন। এবং বলছে তুমি সৃষ্টির প্রত্যেক বিন্দুতে বিন্দুতে আছো। এই যে ফুলের সৌন্দর্য, ফুলের ঘ্রাণ, এই উদাহরণ দিয়েছে। এই যে ফলের মিষ্টতা, তাই না? সমস্ত কিছুর মধ্যেই তিনি, এবং ইন্দ্রিয়ের যে বিষয়, সেই বিষয়ের উপরেও তিনি অবস্থান করছেন। তাহলে ওই জাগতিক লোকে, জগতের লোকে বলে না সবই তো গোবিন্দ করছে, আমার কি দোষ? কথাটা সত্য প্রমাণিত হয়ে যায়। কিন্তু এখানেই একটা বিচার্য বিষয় আছে, যে সবই গোবিন্দ করছেন, ঠিক কথা, সর্বকারণের কারণ তিনি, কিন্তু তথাপিও ভগবান
কতটুকু প্রকট হন, তিনি অবস্থান করলেও তিনি প্রত্যেক তত্ত্বের মধ্যে তিনি নির্লিপ্ত হয়ে থাকেন। ঠিক আছে, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে তিনি আছেন, আমার পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আছেন এবং পঞ্চ বিষয়ের মধ্যেও আছেন, কিন্তু কিভাবে থাকেন? নির্লিপ্ত, অর্থাৎ তিনি নিরপেক্ষ হয়ে থাকেন। এবং বলছে যে সেই নিরপেক্ষতা কখন জাগৃত হবে? চেতময় হবে, অর্থাৎ ভগবান চেতনা রূপে জাগৃত হবে যখন ভগবানকে সেই চেতনার জন্য আমরা তাকে আহ্বান করব বা প্রার্থনা করব বা স্মরণ করব। আমি প্রত্যেক ইন্দ্রিয়ের কাজ প্রয়োজনে আমি ভগবানকে প্রার্থনা করব। যখন আমরা প্রসাদ পেতে যাই কি মন্দ করি প্রভু? বলি না, জিহ্বা করিবারে জয়। এই আমার জিহ্বাকে জয় করার জন্য হে গোবিন্দ তুমি পরম কৃপা প্রসাদ রূপে আবির্ভূত হও, যাতে আমার প্রপঞ্চ দূর হয়। অর্থাৎ প্রত্যেক বিষয়ে যখন আমি শ্রবণ করব, এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে হে চেতময়, তুমি আমার অন্তরে প্রকট হও, আমার অন্তরে প্রকট হও, যাতে আমি তোমার এই পরম তত্ত্ব আমি বলতে পারি, প্রকাশ করতে পারি। কারণ তোমার তত্ত্বকে তুমি ছাড়া কেউ প্রকাশ করতে পারেন না, স্বয়ং ব্রহ্মাও পারেন না। তাহলে ভগবত তত্ত্ব কিন্তু আমরা কেউ সম্পূর্ণ পারদর্শী নয়। সেই কথাটাই এই শেষের বেলায় বলছে যে কে? সুখদেব গোস্বামী, যে তুমি অবস্থান করো, আমার জিহ্বায় অবস্থান করো এবং আমাকে কৃপা করো, এবং যারা শ্রবণ করে তাদের শ্রবণ ইন্দ্রিয়র মধ্যেও তুমি অবস্থান করো, যাতে তারাও শ্রবণ করে তাদের পরমানন্দ লাভ করতে পারে। বোঝা গেছে প্রভু আমি কি বলতে চাইছি? যে আমাদের সকল ইন্দ্রিয় এবং সকল বিষয়ের মধ্যে ভগবান নির্লিপ্ত নিরপেক্ষ হয়ে থাকেন। আমি তখনই তিনি প্রকট হবেন যখন আমাদের তাকে প্রকট করার মতো ক্রিয়াকর্ম সেবা আদি বা প্রার্থনা করব। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা এতদিন কি করেছি? ইন্দ্রিয় নিজের কি করেছি? তৃপ্তি সাধন করেছি, নিজের আনন্দের প্রয়াস করেছি। সেই ইন্দ্রিয় কি হয়? যখন আমরা ভগবত সেবা করার বাসনা করি, সেই ইন্দ্রিয়ই হয়ে যায় তখন কি? আমাদের ভজন অঙ্গ। আমরা জানি ভজন অঙ্গ কি? নববিধা ভক্তি অঙ্গ, শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন। এরকমভাবে আমি চোখ কান নাসিকা সব কিছু দিয়ে ভগবানের সেবা করতে পারি। আমি চোখ দিয়ে যখন আমি ভগবানের স্বরূপ দর্শন করব, তখন ভগবান আমার এই দর্শনেন্দ্রিয়ের মধ্যে প্রকট হয়ে যাবেন। তিনি নিরপেক্ষ ছিলেন কিন্তু সচেতন হয়ে যাচ্ছেন। আমি যখন মুখ দিয়ে কীর্তন করব, এতদিন প্রজল্প করছিলাম, নিজে যা বলে আমি সুখ পাই তাই বলছিলাম, কিন্তু যখন সেই বাক্য দিয়ে আমি ভগবানের কথা বলবো, সাধুদের কথা বলবো, গুরু মহিমা বর্ণনা করব, তখন কিন্তু আমার এই বাক্য জিহ্বা আমার কি হবে? সজাগ হয়ে যাবে, ভগবান অবস্থান করবে। এইভাবে ভগবান কিন্তু আমাদের প্রত্যেক ইন্দ্রিয়ের মধ্যে সজাগ হতে পারবে। সেই সজাগটা হবে কি হবে না তা কিন্তু নির্ভর করছে আমাদের চাওয়ার উপর। ঠিক আছে, তো এইটুকু বিষয়ে আমি আলোচনা করলাম, কারণ এরপরে বিষয়ে আলোচনা করতে গেলে আমি নিজেই জটিল জায়গায় পৌঁছে যাবে। সব এতক্ষণ পরিষ্কার আছে, আমি খানিক উপলব্ধি করেছি, আমি জানি না আপনারা কতটুকু উপলব্ধি করলেন যে ভগবান কিভাবে আছেন। অর্থাৎ ভগবান আমাদের প্রত্যেক লোমকূপের মধ্যে অবস্থান করছে। সেই প্রত্যেক লোমকূপ যার মধ্যে ভগবান যত চেতন, সে তত ভগবত অবস্থানের মধ্যে, ভক্তি অবস্থানের মধ্যে আছে। অর্থাৎ একজন ভক্তের সে কোন স্তরে আছে সেটা উপলব্ধি করা যায়। একজন ভক্তের প্রত্যেক ইন্দ্রিয়ের মধ্যে তিনি ভগবান পরমাত্মা কতখানি সজাগ আছেন, কতক্ষণ চেতন আছেন পরমাত্মা রূপে, সেটা হলো তার মাপদণ্ড। বোঝা গেছে? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং গোস্বামী এটাই বোঝানোর চেষ্টা করছেন। তো এর বেশি আজকে আলোচনা করব না, তাহলে আমি নিজেই সব কিছু হারিয়ে যাবে। ঠিক আছে, বাঞ্ছা